বন্ধুরা, আজ কথা বলছি আমরা একজন জেনারেল মডিফায়ার উজ্জ্বল ভাইয়ের সাথে। আপনারা আজ শুনতে থাকুন, দেখতে থাকুন। উজ্জ্বল ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। ঈদ কেমন কাটালেন? জি আছি, হ্যাঁ ভালোই কাটছে। ভালো কাটছে। ঢাকায় ছিলাম, ফ্যামিলি সহ ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন আমরা আপনার অনেক ভিডিও দেখেছি এবং অনেক ধরনের চিকিৎসা অনেককে দিতে দেখেছি। এই আমাদের যে ডায়াবেটিসের ব্যাপারটা এখন যেভাবে মহামারী আকারে ধারণ করছে, এই ডায়াবেটিস মানেই একটা ডিব্বা রাখতে হয় ওষুধের। এখন এটার থেকে এই পরিত্রাণের কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, একেবারে সহজ। যেরকম ডায়াবেটিস একটা রোগ, এটা খাবার থেকে তৈরি হয়। খাবার, প্রত্যেকটা খাবারকে আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে আইডেন্টি করছে, পরিচিতি দিচ্ছে। এটার নাম হচ্ছে ডিএনএ বা হুমায়ের বা ইনসুলিন নামে পরিচিত। আপনি খাবারের দুইটা পার্ট, একটা হচ্ছে খাবারের এনার্জি, একটা হচ্ছে খাবারের হরমোন। আপনি একটা খাবারকে খাইলেন, সেটা যে কোনো জীবিত খাবার, পশু পাখি হোক এবং ফল ফকা হোক এবং সবজি জাতীয় খাবার হোক, সেগুলো কিন্তু বক্ষণ করতেছি আমরা একটা খাদক। পাশাপাশি ওই খাবারে এনার্জি পাইলাম, কিন্তু এর হরমোনটা কি করলাম? এখন দেখেন, চাইলের মধ্যে কিন্তু ফাইবার থাকে না। চাইলের উপরে অংশটা সেটে তারা তেলের জন্য নিয়ে যায়, আর আমরা সবাই চিকন চাল খাইতে পছন্দ করি। কিন্তু চিকন চাল খাইলে কি ক্ষতিকর হয়, এটা কিন্তু আমরা রিসার্চ করি না, রিসার্চের দিকে তাকাইও না, কাউকে দেখিও না। কিন্তু মূল যে সমস্যাটা, সেটা হইলো চিকন চাল যখনই খাইবেন মুখের মজা পাবেন, কিন্তু ব্লাডে দ্রুত গ্লুকোজটা চলে আসবে। কারণ তার যে ফাইবারটা আছে, সেই ফাইবারটা সহজ যদি খাইতাম তাহলে কিন্তু আমার ব্লাডে গ্লুকোজটা আইতে একটু সময় লাগতো। এখন কিন্তু এই বাদ নাই, এই সমস্যাগুলা সামনে কোনো প্রতিবন্ধকতা নাই বলেই দ্রুত গ্লুকোজটা ব্লাডে চলে আসে। আচ্ছা, আপনি চিন্তা করেন, চিনি খাইলে ডায়াবেটিস বাড়ে, এটা একটা ফ্যাক্টর আমরা জানতাম। কিন্তু চিনি ছাড়াও যে চিনি আছে, আলুতে 120 হরমোন আছে, ইনসুলিন। আমরা সবাই জানি যে প্রত্যেকটা খাবারে যে পরিমাণ গ্লুকোজ থাকে সেই পরিমাণ ইনসুলিন থাকে। আলুতে থাকে 120, ভাত রুটি কলাতে থাকে 100 করে, গরুতে 56, মুরগিতে 14 এবং হাঁসের 7, আর বিভিন্ন ধরনের চর্বি, ঘি, মগজ, বাদাম, ডিমের কুসুম, এগুলোর মধ্যে 0% করে। এখন আমরা প্রতিনিয়তই এই হরমোনাল খাবারগুলো বেশি খাই বলে ডায়াবেটিসটা হয়েছে। ডায়াবেটিস হওয়ার আগে বডি 10 বছর পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু আমরা কোনোদিনই চেষ্টা করি না ডায়াবেটিস কমানোর জন্য। হাই প্রেশার হইছে সবচেয়ে বড় সংকেত দেয়, কিন্তু হাই প্রেশার 8-10 বছর পর্যন্ত আমরা ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখি, লাস্টের দিকে আসা বডি আর পায় না, তখন ডায়াবেটিসের রূপান্তর হয়। ডায়াবেটিস হয়ে গেল, ডায়াবেটিস হয়ে যাওয়ার পরেও আমরা ওষুধ দিয়ে ডায়াবেটিস থেকে জোর করে, আপনি আমার ঘরে ঢুকবেন না, আমি আপনাকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে ঘরে ঢুকাই দিলাম, জোর করে। ঠিক ডায়াবেটিসের ওষুধ দিয়ে চিকিৎসা করার সেম জিনিস। দেখেন, আপনি একটা চুম্বক ভাঙ্গে 2 হাতে দিলেন, চুম্বক কিন্তু পরিবর্তন হলো না। একই চিনি আপনি খাইলেন, আপনার বাচ্চা খাইলো, বাচ্চার জন্য এনার্জি আর আপনার জন্য বিষ। কি করে হয়? এত চিনি। অর্থাৎ এখানে মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর হয়েছে বডি অ্যাসিডিক, ফ্যাক্টর হয়েছে এর হরমোন। চিনিটা মূল জিনিস না, চিনি হচ্ছে চিনির যে হরমোন, চিনিটা তো একটা এনার্জি। এর হরমোন কি করবেন? আপনার বডিতে হরমোন বেশি আছে এই জন্য নেয় না, আর বাচ্চার বডিতে, বাচ্চা মানুষ দেখে হরমোন কম আছে বলে এর বডিতে নিচ্ছে, ওর জন্য এনার্জি, আপনার জন্য বিষ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার যে সেলগুলো আছে এগুলা এলডিএল কোলেস্টেরলে ভরপুর, ইনসুলিনে ভরপুর। আপনি ইনসুলিন ভরপুর, শরীরে ইনসুলিন বেশি, ডায়াবেটিস মানে আপনার শরীরে ইনসুলিন বেশি, আপনার বডিতে অ্যাসিড বেশি, রক্তের মধ্যে অ্যাসিড বেশি। অ্যাসিড কমায় দেন, বাফারিং পানি খান, আর ইনসুলিন কমায় দেন। ইনসুলিন কমানোর 2টা রাস্তা, এক আপনি ইনসুলিনযুক্ত খাবার কম খাওয়া, আর এক কায়িক পরিশ্রম করা। আর কোনো ওয়ে নাই পৃথিবীতে, আর কোনো ওয়ে নাই, কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যে ইনসুলিন কমাবেন। আপনি চিন্তা করেন, যে ইনসুলিন দিয়ে আপনি ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ বলতে পারবে না যে আমি ভালো আছি। কারণ ইনসুলিনের ডোজ কম বেশি হইলেই তার সমস্যা হয়, বেশি হইলে তার হাসপাতালে যাইতে হবে, কম হইলে তার হাইপো হয়ে যায়, এই মানে শরীর দুর্বলতা ফিল চলে আসে। তাইলে যাবে কোথায় সে? কিন্তু এখান থেকে বাঁচার রাস্তা একটাই, হয় ইনসুলিনযুক্ত খাবার কম খাওয়া, আর কায়িক পরিশ্রম করে ঘামের মাধ্যমে ইনসুলিনকে বের করে দেওয়া। ইনসুলিন মানুষের জন্য কাজ করে, শরীরের ফ্যাটকে জমাইতে সাহায্য করে, ব্লাড থেকে এনার্জি নিয়ে সেলের ভিতরে ঢুকায়। ইনসুলিনের কাজ 2টা। এখন আপনি যদি ভারী পরিশ্রম করেন, অটোমেটিক কিন্তু আপনার সেলের ভিতরে এমনি গ্লুকোজ ঢুকে যাবে, তখন কি ইনসুলিন দরকার নাই। আর থাকবো শুধু শরীরকে স্বাস্থ্যবান ঠিক রাখতে।
এখন আপনারা এত বেশি মোটা হয়েছেন, তারপরেও আপনি ইনসুলিন কমাইতেছেন না, তখন তো আপনি বুঝতে হবে যে সামনে আপনার বিপদ। বডি কিন্তু সংকেত দিতেছে, কিন্তু আপনারা বুঝেন না। তো ভিউয়ার্স, এখান থেকে সহজ ভাষায় আমি আপনারা যেটা বলি, আপনি বডি থেকে ইনসুলিন কমাই দিবেন, ইনসুলিনযুক্ত খাবার কম খায়া এবং আপনি কায়িক পরিশ্রম করে, আর ফাস্টিং করবেন, অটোফেজি করবেন, প্রচুর না খেয়ে থাকবেন। এই বাকি জিনিসগুলো আমার লেকচারে পাবেন। আপনি যখন এই অটোফেজি করবেন, না খেয়ে থাকবেন, এবং ডিম, নারিকেল আর সোডার পানি, বেকিং সোডা দিয়া একদম খালি পেটে লেবুর রস দিয়ে একটা বাফারিং পানি খাইতে হয়। একদম খালি পেটে একটা গ্লাস দিবেন, একটা লেবুর রস দিবেন, হাফ চামচ বেকিং সোডা দিবেন, ঠান্ডা পানি মিশানোর পরে এটা কুলকুলো করে খেয়ে নেবেন। 3 ঘন্টা পরে খাবার খাবেন, 1 মাস খাবেন, দেখবেন আপনার শরীরে ডায়াবেটিস 15-16 থাকলে আপনার কমে আসবে। আচ্ছা ভাই, এই খাদ্য অভ্যাসের ভিতরে কি ডায়াবেটিসের সাথে কোনো সংযুক্ত আছে? 100%। যেরকম আপনি এখন খাইলেন, 10 মিনিট পরে আবার খাইলেন, আবার আধা ঘন্টা পরে খাইলেন, এইটাই হচ্ছে বড় সমস্যা। যেমন আপনি এখন ঘুমাইতে গেলেন, প্রচুর ঘুম, 10 মিনিট পরে আপনার ডাক দিলাম, দরজা খুললেন, 20 মিনিট পরে আপনার ডাক দিলাম, দরজা খুললেন, আধা ঘন্টা পরে আপনার ডাক দিলাম, দরজা খুললেন। এবার বলেন তো, চতুর্থবারে আপনি কি আমার সাথে ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন? ঠিক বডিও তাই। আপনি যখন বারবার খাচ্ছেন, একবার খাওয়ার পরে বডিরে বলতেছেন খাবার শেষ, আবার রাস্তায় গিয়ে সামনে এক বন্ধু দিল, খাইলেন, এই যে আপনার মানে যে আপনার গাটগুলাকে আবার ওপেন করলেন, হ্যাঁ, বডিকে, প্যানক্রিয়াসকে আবার জাগ্রত করলেন, ইনসুলিন সে আবার ছাড়তে হইলো। এরকম বারবার করতে করতে এক সময় পর্যায়ে ইনসুলিন মানে প্যানক্রিয়াস দুর্বল হয়ে যায়, ইনসুলিন আর উৎপাদন করতে পারে না, বডিতে গ্লুকোজ জমে যায়, বডি অ্যাসিডিক হয়ে যায়, আর প্রচুর ইনসুলিন বেড়ে যায়, হরমোন বেড়ে যায়, তখন কিন্তু আর এনার্জি ঢুকতে পারে না, তখনই ডায়াবেটিস আকার ধারণ করে। বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, তাও তো শেষ রক্ষা হয় না। শেষ রক্ষা যদি হইতো, তাও আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো একটা রোগী বলতে পারবে না যে আমি ডায়াবেটিসের ওষুধ খেয়ে ভালো আছি। কারণ যে ডায়াবেটিসের ওষুধ দিয়ে এবং এই ইনসুলিন দিয়ে এবং ট্যাবলেট খেয়ে চিকিৎসা করবে, সেই ভদ্রলোক 95% বিভূষিমার ভিতরে থাকবে, কান্দে স্কুল ব্যাগের মতো অসুখটাকে নিয়ে সারাক্ষণই ঘুরবে। কি অসুখ? হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফ্যাটি লিভার, হবেই হবে। আপনি দেখেন, কারণ আটা ময়দা ছাড়া বিস্কিট হয় না, এলডিএল কোলেস্টেরল ছাড়া হার্ট অ্যাটাক, স্ট্রোক হয় না, অ্যাসিডিক বডি ছাড়া ডায়াবেটিস হয় না। আপনি অ্যাসিডিক বডিকে অ্যালকালাইন করেন, আপনি মাছ মাংস না খায়া, কম খায়া আপনি করেন। অ্যাসিডিক বডিটা কিভাবে হয়? অ্যাসিডিক বডি আপনার হচ্ছে মাছ মাংস এবং আটা ময়দা বেশি খেলে অ্যাসিডিক হবে, কারণ এগুলো অ্যাসিডিক খাবার। এগুলো থেকে কি কমায় খাইলে নাকি এগুলা নিয়ন্ত্রণ না, করে খাইলে? এগুলা যেমন আমি আগেই বললাম, ভাত রুটি কলাতে 100% করে আছে, আলুতে 120 ইনসুলিন। আপনি 1 কেজি গরুর গোস্ত কিনলেন, যখন আলুতে মিশাই খাবেন, তাহলে আলুতে 120 আর গরুতে 56, কত হয়েছে? 186। এই গরুর গোস্তটা যদি আপনি পেঁপে দিয়ে খাইতেন, তাহলে 56 আর পেঁপের 10, ওই তো 67%। তাহলে কত ডিফারেন্স? আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বডিতে যেন ইনসুলিন কম ঢোকে। এখন কোন কোন জিনিসে ইনসুলিন কম পাওয়া যায়, সেই খাদ্যটা আমরা ডায়াবেটিসের জন্য কিভাবে এই খাবো? খাবারটা আমি আমার লেকচারে, আমার গাইডলাইনে দেওয়া আছে, তারপরে আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলেও যাবেন, এসপি জেনারেল মডিফায়ার উজ্জ্বল, এই চ্যানেলটাও যাবেন। আপনি গিয়ে দেখবেন এখানে খাবারের বিষয়ে বলা আছে কোন কোন খাবারে ইনসুলিন জিরো। মগজ, মাছের ডিম, ঘি, নারিকেল, ডিমের কুসুম 0%, মাছের পেটের মাংস, মাছের তেল, এগুলো ওমেগা 3, এগুলো হার্টের জন্য খুবই ভালো। দেখেন আমরা গোলক দাদার মধ্যে আছি, গাছের গোড়ায় বয়ে আগা কাটতেছি, আগায় বসে গোড়া কাটতেছি, একটা পর্যায়ে আমরা নিচে পড়ে যাচ্ছি। আপনার এই পরামর্শটা দেওয়া, এই পরামর্শ অনুযায়ী যদি কেউ চলতে পারে এবং আপনার থেকে কেউ চিকিৎসা নেয়, তাহলে এটা কি ডায়াবেটিস নিরাময়যোগ্য না এই নিয়ন্ত্রণযোগ্য? এটা ইনশাল্লাহ 100% অবশ্যই নিরাময়যোগ্য। আমি আপনাদেরকে বলি, একেবারে পাই টু পাই পই পই করে মানার দরকার নাই। আপনি সাময়িক অসুস্থ হয়েছেন, এই মুহূর্তে ইমার্জেন্সি আছেন, আপনি বেশি না 1 মাস মানেন, 1.5 মাস, 2 মাস মানেন, বডিকে ক্লিয়ার করেন, এরপরে উল্টাপাল্টা হইলেও সমস্যা নাই। আপনার কি মনে হয় আমরা উল্টাপাল্টা করি না? যারা লাইফস্টাইল ডাক্তার আছে, পৃথিবীতে মজা মজা কথা বলে, একদম হাফেজ সাহেবের মতো ভালো কথা বলে, তারা কি মাঝে মধ্যে খায় না? অবশ্যই খায়। কিন্তু আমাদের খাওয়ার পরে আমরা কি করি জানেন? আজকে আপনি দাওয়াত দিলেন, আমি পেট ভরে খাইলাম, কিন্তু পরবর্তী 3 বেলা না খাই থাকি। বডিকে সুযোগ দিয়ে বার্ন করার কৌশল আছে। পৃথিবীতে মানুষ জাতিকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে, কৌশল দিয়ে সারা পৃথিবীকে আপনি শাসন করবেন। একটা ডায়াবেটিস রোগী কিভাবে সুস্থ থাকতে পারে?
শুধু যখন ডায়াবেটিস হয়ে যাবে, এইটা তো আমি মনে করি ভালো একটা রোগ। আপনাকে সব সময় সচেতন রাখবে, পরিশ্রমী বানাবে, আপনাকে সবসময় ন্যায়নিষ্ঠ রাখবে, আপনাকে সবসময় গতিশীল রাখবে। ডায়াবেটিস তো খারাপ কিছু না। আমরা পুরুষরা তো পরিশ্রম করতে পারি, হাট পরিশ্রম, কিন্তু দেখা যাচ্ছে মায়েরা তারা হাট পরিশ্রম করতে পারে না, তাদের জন্য কি পরামর্শ? মায়েরা তো হার্ট পরিশ্রম কোনো ফ্যাক্টর না, তারা বাসায় যে পরিমাণ কাজ করে এটা নাম হচ্ছে মুভমেন্ট পরিশ্রম। তারা ঘাম ঝরানো পরিশ্রম করে না, কিন্তু তারা মুভমেন্ট পরিশ্রম করে, দেখা গেছে অনেক পরিশ্রম করে, তাতে কি হয়, শরীর খাটে না। কিন্তু তারা দিনে একটা সময় বের করে নিবে রোদ থেকে, তারা ভিটামিন ডিটা বডিতে নিবে, বডিকে সবসময় চার্জ করবে। তাতে কি হবে, মাদের যেটা সমস্যা হয়, তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি শর্ট থাকে। ভিটামিন ডি কিন্তু অনেক রোগের কারণ, বন্ধ্যাত্ব হওয়ার কারণ, ডায়াবেটিস হওয়ার কারণ, মাজায় ব্যথা হওয়ার বড় কারণ হচ্ছে ভিটামিন ডি। তারা যদি দিনে যে কোনো একটা সময় আধা ঘন্টা বডিকে চার্জ করে নিতে পারে রোদ লাগায়া, তাহলে কিন্তু এই রোগ আর হবে না। হ্যাঁ, আপনি এটা সুন্দর বলেছেন, কারণ অনেক মায়েরা ঘরের মধ্যে থাকে, বোনেরা মায়েরা এমনও মা বোনেরা আছে সপ্তাহে 15 দিন 7 দিন রোদের আলো পায় না, রোদের আলো পায় না। এবং আরেকটা বড় প্রবলেম, মা জাতি হিসেবে তাদের শরীর ঢাকা থাকে, তাদের স্কিন কোনোদিনই রোদ পায় না। জি, একজন পুরুষের হাত পা শর্ট হাতা গেঞ্জি পরে সারা শরীরে রোদ পায়, দেখেন পুরুষের কি ভাগ্য। এই জন্য যে কোনো হাসপাতালে এতে যাবেন, দেখবেন নারীর রোগী হয়েছে 80%, পুরুষ রোগী হয়েছে 20%। তো ভিউয়ার্স, যারা মা বোন আছেন তারা এই বিষয়ে সচেতন হবেন। দেখেন, প্রাণটা আপনার, বডিটা আপনার। আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করা লাগবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই ভাইয়ের নাম্বারে, ওনার লেকচার এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে, এখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার অ্যাড্রেস দেওয়া থাকে। আমার কাছে একটা ডিটক্সিফাই মেশিন আছে, আচ্ছা, অল্প খরচ, দিনে 100 টাকা। আপনি 3 দিন দিলেন, টাকা দিবেন না, 3 দিন দেওয়ার পরে যদি মনে করেন আপনার রোগ 30% ভালো হয়ে গেছে, আর 4 দিন বাড়াবেন। কি কি রোগের কাজ করে? যে কোনো রোগ, হাড় ভাঙা ছাড়া যে কোনো রোগ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি পৃথিবীকে জয় করছি, আমি নিজে একটা ল্যাবরেটরি। আমার এই পর্যন্ত যত বড় বড় রোগ হয়েছে, দুরারোগ্য রোগ ছাড়া, আমি সব কিছুকে করছি, প্রিভেনশন করছি। সবচেয়ে বড় রোগ প্রিভেনশন চিকিৎসা হলো পৃথিবীতে, যাকে অসুস্থ হয়েছিলেন তা থেকে বিরত থাকা। এর চাইতে ভালো চিকিৎসা পৃথিবীতে আর নাই। আপনি অসুস্থ হয়েছেন, খাবার দাবার একবার ছেড়ে দেন, একদম ন্যাচারাল খাবার খান, শিং মাছ দিয়ে তানপুরি পাতাতে ঝুল খান, আর মোটা চালের ভাত খান, আর রোদ লাগান, একদম রিল্যাক্সে ঘুমান, বনে চলে যান, গাছের সাথে কথা বলেন, রিল্যাক্সেশন, এটা একটা চিকিৎসা। নামাজ পড়েন, সিজদা দিবেন, মাথা দিয়ে প্রচুর নেগেটিভ আয়ন বের হয়ে চলে যাবে। আচ্ছা, আমরা ডায়াবেটিসের ব্যাপারে অনেক কিছু জানলাম। যদি কোনো ডায়াবেটিস রোগী থাকে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। উজ্জ্বল ভাই, আপনি যথাযথ চিকিৎসা দিয়ে, পরামর্শ দিয়ে সুস্থ করার চেষ্টা একদম করবেন। সিম্পল, ট্রাই করে দেখতে পারেন। সারা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো মানুষকে আমি চ্যালেঞ্জ নিতে পারি, ট্রাই করেন। টাকা তো নিচ্ছি না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এই পর্যন্ত প্রায় 20-25 জন রোগী ভালো করছি, আপনি সহ প্রমাণ। আপনাকে আমি একটা ওষুধ দেই নাই, আপনি শুধু আমার গাইডলাইনটা মানছেন, আপনার ঘরে রান্নাঘরটা খালি একটু মডিফাই করছেন। আপনি বলেন ভালো হয়েছেন কিনা? জি, আলু চিরতরে বিদায় করে দিছি আমি ঘর থেকে, সয়াবিন তেল? আপনার কথা অনুযায়ী সয়াবিন তেলটা বিদায় করে দিছি, সরষে তেল দিয়ে রান্না করছি। আর একদম বিদ্যুৎ গতিতে উপকার পাইছেন। হ্যাঁ, বিদ্যুৎ গতিতে। আর আপনার যে বাফারিং পানিটা দেওয়া বলা, আমি সেই বেকিং সোডা দিয়ে সেই অনুযায়ী এই সেবন করছি। শরীর ফুরফুরা, হ্যাঁ, এনার্জি আছে। আমার কাছেও এখন এনার্জি। আমার বয়স কিন্তু 50। আমাকে কিন্তু অনেকে বলে যে আপনার সাথে যখন কথা হয়েছে আমার আগে ভাগে কি বলছিলাম, যে আপনি ছবি তুলে রাখবেন, আপনার বয়স কমবে, এনার্জি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আপনার নিঃশ্বাস বাড়বে। তাই যাক, অনেক কথা হলো ভাই, আরেকদিন আরেক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।